নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি কলকাতা শহরের এক সুপ্রাচীন হনুমান মন্দিরে। বর্তমানে শহরের বিভিন্ন স্থানে বহু হনুমান মন্দির দেখা গেলেও খুব প্রাচীনকাল থেকে বাঙালি সমাজে কিন্তু ব্যাপকভাবে বজরংবলী অর্থাৎ হনুমানজির পুজোর সেরকম প্রচলন ছিল না। তবে আজ যে হনুমান মন্দিরের কথা আপনাদের জানাবো, সেই মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন। কেউ কেউ বলেন মন্দিরটি 150 থেকে 200 বছরের পুরানো, কারো মতে আবার মন্দিরটি আরও প্রাচীন, অর্থাৎ প্রায় 250 বছরের পুরনো এই মন্দির। ভক্তদের মতে বালাজিরূপী হনুমানজি এখানে খুবই জাগ্রত। ভক্তি ভরে শুদ্ধ মনে তার কাছে কিছু চাইলে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই মন্দিরে বালাজি মূর্তিটির একটি অদ্ভুত অপূর্ব সুন্দর বৈশিষ্ট্য রয়েছে। এই মূর্তিটি দেখলে মনে হয় বালাজি তার ভক্তদের দিকে তাকিয়ে হাস্যরত, অর্থাৎ তিনি হাসছেন, প্রসন্ন বদনে তিনি চেয়ে আছেন ভক্তের দিকে। প্রতিদিনই বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে, তবে বিশেষ করে শনি ও মঙ্গলবার এই দুটি দিন বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে বালাজিকে পুজো দিতে। মন্দিরটি অবস্থিত দমদম রোডে। দমদম রেল স্টেশন বা মেট্রো স্টেশন থেকে একটি অটো নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। মন্দির খোলে ভোর 5টায়, সকাল 8টায় আরতি হয়, তারপর দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। বিকেলে আবার মন্দির খোলার সময় 3:30 থেকে 4টের মধ্যে। তারপরে 9টায় অর্থাৎ রাত 9টায় আরতি হয় এবং রাত 10টায় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির চত্বরে একটি শিব মন্দিরও রয়েছে। মন্দির চত্বরটি বেশ বড়। মন্দিরের ভেতরে বসেই আপনি রাম নাম, হনুমানজির নাম করতে পারবেন, পাঠ করতে পারবেন হনুমান চালিসা। সেই জন্য বইও পেয়ে যাবেন মন্দিরের ভেতর থেকেই। আমার আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যদি সময় মতো পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে, সেটিকেও ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।